সবাইকে ধন্যবাদ জানিয়ে এবারের জার্নির কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করছি। সাধারণত পাবনার চাটমোহর থেকে গোপালগঞ্জ জার্নিটা বাসেই হয়ে থাকে। ফ্যামিলি সহ যখন জার্নি করি চাটমোহর থেকে সিএনজি করে দাসুরিয়া থেকে বাসে করে গোপালগঞ্জের বাসে অথবা বরিশালের বাসে সাধারণত টেকেরহাট নামে। ওখান থেকে আমরা মুকসুদপুর আমার শ্বশুরবাড়ি মুকসুদপুরে চলে যায়। তো যেহেতু এবার একাই জার্নি করছি, এর আগে কয়েকদিন আগে ওদেরকে রেখে আসছি একটা বিশেষ কারণে, আবার বাড়ি আসছিলাম, চাটমোহরে আসছিলাম। তো যেহেতু এবার আমি একাই জার্নি করছি, জার্নিটা একটু অন্যরকম করার জন্য আমি একটু ভিন্ন পথে জার্নি করছি। জার্নিটা আমি চাটমোহর থেকে সিএনজি করে পাবনা আসছি আমার ছোটো বোনের বাড়ি। ছোটো বোন সাবিনার বাসায় এসেছিলাম। একদিন থেকে আমি কিছু ইনফরমেশান জেনে ওখান থেকে গোপালগঞ্জ মুকসুদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিছু ইনফরমেশান, জার্নির লোকেশান, কীভাবে যেতে হয়, এরকম কিছু হেল্প নিয়ে আমি ছোটো বোনের বাসা থেকে আজ সকাল 9:30-10টার দিকে বের হয়ে ছোটো বোনের হাজব্যান্ড আলাউদ্দিন ওর মোটরসাইকেলে করে শহরের একটি সিএনজি স্ট্যান্ডে আসছি। সিএনজি করে এসেছি সুজানগর উপজেলায়। সুজানগর হসপিটাল গেটে সিএনজি করে এসে নেমে ওখানে এক কাপ চা খেলাম। চা খেয়ে ওখান থেকে কিছু ইনফরমেশন নিলাম কীভাবে আবার যেতে হবে। ওখান থেকে আরেকটা সিএনজি করে নাজিরগঞ্জ নামে একটা ঘাট আছে, সেই ঘাটে আসলাম। আসার পরে ওখান থেকে 10 টাকা দিয়ে রিক্সা ভ্যানে করে ঘাটে আসলাম, ফেরিঘাটে 35 টাকা দিয়ে একটা টিকিট কেটে ফেরিতে উঠলাম। অনেক দিন পর ফেরিতে উঠছি। অনেক আগে যখন যমুনা ব্রিজ হয়নি, সাধারণত আমরা বাড়ি থেকে পাবনা হয়ে যখন ঢাকা যেতাম তখন নগরবাড়ি আরিসা হয়ে যাওয়ার সময় সাধারণত ফেরিতে যাতায়াত করতাম। খুব মিস করি সে সময়ের জার্নি। তো অনেক দিন পর যখন এই সুযোগটা এলো আমি ফেরিতে উঠলাম। ফেরিতেই সাধারণত সময়টা, যেহেতু জার্নিটা একাই করছি, একা জার্নির কারণে একটু বোর ফিল করছি, বাট এক্সাইটেডও আছি, কারণ অনেক দিন পরে এই জার্নিটা। ফেরিটা ছোট ফেরি খুব বেশি বড় না। ফেরিটার নাম একবার দেখলাম, ফেরি হচ্ছে ফেরি কপতি, M4243 নামের ফেরি কপতি। এই ফেরিতে করেই যাচ্ছি নদীতে অনেক দিন পরে নদীর উপর দিয়ে যাচ্ছি। 1 ঘন্টা জার্নি। ফেরিতে সাধারণত 1 ঘন্টার মতো জার্নি করতে হয় শুনলাম। তো এই জার্নি করার পরে রাজবাড়ি, মেইনলি এটা রাজবাড়ি যাবে, রাজবাড়িতেই তো যাবে না? রাজবাড়িতে ওখান থেকে বাসে করে সাধারণত আমি আমার গন্তব্য টেকেরহাট পর্যন্ত যাব। ওখান থেকে তারপরে আমি মুকসুদপুর বা আমার শ্বশুরবাড়ি, যে গ্রামের নাম গুনহার, সেই গুনহারে চলে যাব। আমার মেয়ে রিমঝিম ওখানে আছে, রিমঝিমের মা ওখানে আছে। তো ওদেরকে খুব মিস করছি। আমার ছেলেটা রাজশাহীতে আছে। ওরও আসার কথা ছিল, বাট ওর অ্যাডমিশন পরীক্ষার কারণে ও আসতে পারেনি। এই কারণে আমি এবার এই ভিন্ন পথের যাত্রাটা করছি, একা জার্নি। আর মেইনলি অনেক দিন পরে ফেরিতে ওঠা, ফেরির কারণেই আমি এই জার্নিটা করার চেষ্টা করছি। ভালো লাগছে, বোর ফিল করছি, আবার এনজয় করছি। এখানে 2-1 বার বাদাম খেতে ইচ্ছা করছিল, এখনও খাইনি, তবে খাবো।
যা হোক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখান থেকে স্পিড বোটও যায়, স্পিড বোটও নাকি যায়, স্পিড বোট পাইনি হয়তো, স্পিড বোট, হ্যাঁ 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 হ্যাঁ, স্পিড বোট দূরে স্পিড বোট দেখা যাচ্ছে, দেখেন অনেকদিন পরে স্পিড বোট দেখলাম। লাস্ট কক্সবাজারে থেকে যখন জার্নি করছিলাম সেই লাস্ট স্পিড বোটে গিয়েছিলাম, এরপরে আর ওঠা হয়নি, জার্নিগুলো অনেক মিস করি। যাই হোক, নদীর পানি এখন কম, আরও অনেক পানি থাকে, এখন নদীতে পানি কম, যেহেতু শীতের দিন একটু কুয়াশা আছে, অনেক দূরের গ্রামগুলো দেখা যাচ্ছে, কম 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 দেখা যাচ্ছে। তো যাই হোক, ভালোই লাগছে। আপনারা ভালো থাকবেন, জার্নিটা যেন সেফ হয়, ঠিকমতো গন্তব্যে পৌঁছাতে পারি, আপনাদের দোয়া কামনা করছি। তো এখন এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।